শ্রমিকের ন্যূনতম মজুরি, শ্রমিকের জীবনের নিরাপত্তা, সেখানে শেখ হাসিনা মজুরি চাইতে গেলে শ্রমিকদেরকে গুলি করত। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরই আশুলিয়াতে শ্রমিকদেরকে গুলি করা হত্যা করা হয়েছে এবং নীলফামারী ইপিজেডে সেখানেও গুলি করা হত্যা করা হয়েছে। অর্থাৎ এই সরকার ওই বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই চেতনাকে ধারণ করে না। এই সরকারও মালিক শ্রেণীর সরকার, ধনিক শ্রেণীর সরকার, গরিব মানুষকে হত্যা করা, নির্যাতন করা, নিপীড়ন করা হলো এই সরকারের দায়িত্ব। বিগত আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি, তাদের কাছে নতজানু থেকে দেশের স্বার্থ তাদের কাছে বিকিয়ে দিত। তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, সে কারণে মানুষ লড়াই করেছে। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলে এই অভ্যুত্থানের সরকার, সেই অভ্যুত্থানের চেতনা যে আকাঙ্ক্ষা তাকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের চট্টগ্রামের বন্দর সেখানে বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে। আগামী ডিসেম্বরে নাকি তারা সেই লিজ সেটা হস্তান্তর করবে, এই বন্দরের টার্মিনাল, কন্টেইনার টার্মিনাল, সেটা বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হবে। আরও অনেক ষড়যন্ত্র চলছিল, করিডোর দেওয়া মায়ানমারকে, সেখানে করিডোর দেওয়ার জন্যে পায়তারা চলছিল, সেটা অব্যাহত আছে এখনও। এবং তুরস্কের অস্ত্র কারখানা সেটা দেওয়ার চেষ্টা করছিল। একদিকে সংস্কার বলে বিগত ফ্যাসিস্ট আমলের উন্নয়নের যে গল্পের মতো এখানে সংস্কারের যে আলোচনা সেটা চলছে, কান জ্বালাপালা করে ফেলছে। আর তলে তলে ওই বিদেশি কোম্পানি, সাম্রাজ্যবাদীদের হাতে আমাদের দেশের সম্পদ সেগুলো ইজারা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই দেখেছেন আমাদের দেশের যে গ্যাস সম্পদ, সেই সম্পদ সেগুলো অনুসন্ধান করা, উত্তোলন করা, সেখানে সমতলে, ভূমিতে এবং সমুদ্রবক্ষে সেখানে গ্যাস সম্পদ, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ সেগুলো অনুসন্ধান করে উত্তোলন না করে বিদেশ থেকে এলএনজি আমদানি করার জন্য উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এই সরকারও সেই এলএনজি আমদানি করে। সেই এলএনজি আমরা প্রতিযোগিতামূলক দরে যেখান থেকে কমে পাই সেখান থেকে আমরা কিনি, কুয়েত থেকে কিনি, কাতার থেকে কিনি, বিভিন্ন দেশ থেকে আমরা এলএনজি কিনি। কিন্তু কিছুদিন আগে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে একটা গোপনীয়তার চুক্তি করেছে, সেই চুক্তি অনুযায়ী বলছে যে এলএনজি এখন কুয়েত থেকে, কাতার থেকে বাংলাদেশ কিনতে পারবে না, আমেরিকার কাছ থেকে কিনতে হবে। সেই কারণে আমরা দেখলাম কয়দিন আগে ওই যে মার্কিন রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে, পিটার ডি হাস, সে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এলএনজি কোম্পানির কর্মকর্তা, সিইও, সেখানে কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিল। সেই কোম্পানির সাথে চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এলএনজি কেনার। অর্থাৎ এইভাবে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ওই সাম্রাজ্যবাদীদের যে স্বার্থ, সেই স্বার্থ এই ইউনূস সরকারও বিগত 53 বছরে যে সরকারগুলো ছিল সেই সরকারের ধারাবাহিকতায় এই সরকারও পরিচালনা করছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনেছেন যে গণ অভ্যুত্থানের চেতনা ছিল। আপনারা জানেন বাংলাদেশে এখানে একদিকে ডানপন্থা, সেই ডানপন্থার উত্থান ঘটেছে। এই কারণে ঘটেছে আপনারা জানেন যে বিগত 54 বছর ধরে এই দেশে যারা শাসন করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ শাসন করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ, যেটা জনগণের যুদ্ধ, জনযুদ্ধ, সেটাকে দলীয় যুদ্ধে পরিণত করেছিল, আওয়ামী লীগের পারিবারিক যুদ্ধে সেটা পরিণত করেছিল। আর স্বাধীনতা বিরোধী শক্তি, ধর্মান্ধ মৌলবাদী শক্তি, তারাও এটাকে সেই আওয়ামী বয়ান, সেটাকে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যুদ্ধ হিসাবে বলে এখানে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে, বিভ্রান্ত করে চলেছে। আমরা বলতে চাই মুক্তিযুদ্ধ ছিল জনগণের যুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করে আওয়ামী লীগ দেশে গুম করেছে, খুন করেছে, লুটপাট করেছে, টাকা পাচার করেছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছে, মানুষের জীবনে দুর্ভোগ নামিয়ে এনেছে। সে কারণে ওই চেতনার বাণিজ্যের নামে যে দেশ শাসনে ফ্যাসিবাদী দুঃশাসন চালিয়েছিল, সেই দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল। কিন্তু আমরা বলতে চাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ছিল সাম্যের চেতনা,
মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ছিল মানবিক মর্যাদার চেতনা, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা। কিন্তু আওয়ামী লীগ এবং বিগত দিনের শাসকেরা সেই চেতনার বিপরীতে দেশ পরিচালনা করেছে। আমরা দেখলাম এই সরকারের সময়েও আবার ওই একদল তৈরি হয়েছে, জুলাইয়ের চেতনা। কাজেই মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্যের বিরুদ্ধে যেমন আমরা কথা বলি, তেমনি জুলাইয়ের চেতনা নিয়ে যারা চাঁদাবাজি দখলবাজি করছে, চেতনা বাণিজ্য করছে, সেই বাণিজ্যের বিরুদ্ধেও আমরা সংগ্রাম জারি রেখেছি। দেশবাসীকে সেই সংগ্রামে আমরা আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যে কথা বলছিলাম যে এই সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে না, ওই রাজবাড়িতে নুরাল পাগলা তাকে কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দিয়েছে। এই ঘটনার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। রাজশাহীর পবাতে সেখানে দরগা, পীরের দরগা, সেই দরগাতে সেখানে হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে। সারা দেশে এটা চলছে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে দেখলাম, সেখানেও একটা জেনজিরা তারা সেখানে আন্দোলন করেছে।